গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের যত্ন এবং করণীয়। গর্ভাবস্থায় প্রথম ৩ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেহেতু এই সময়ে গর্ভধারণের প্রাথমিক সমস্যা এবং শিশুর বিকাশের প্রাথমিক ধাপগুলি ঘটে। গর্ভাবস্থায় পুষ্টির চাহিদা বেড়ে যায়, বিশেষ করে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম এবং প্রোটিনের প্রয়োজনীয়তা। ফল, শাকসবজি, দুধ, ডিম, মাছ, মাংস এবং মটরশুঁটি খাওয়া উচিত। ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর স্নায়ুনলটির সঠিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে। গর্ভধারণের প্রথম ৩ মাসে ফলিক অ্যাসিড গ্রহণ করা অপরিহার্য। এটি শিশুর মস্তিষ্ক এবং স্নায়ু সিস্টেমের বিকাশে সাহায্য করে এবং স্পাইনাল বিভিডা রোধ করে। দিনে ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। গর্ভাবস্থায় শরীরের পানির চাহিদা বাড়ে, তাই পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। দিনে কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন, যা দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করবে। গর্ভাবস্থায় সিগারেট, মদ বা অন্যান্য মাদক দ্রব্যের ব্যবহার শিশুর বিকাশে মারাত্মক ক্ষতি করতে পারে। এগুলি গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই অবশ্যই এড়িয়ে চলা উচিত। শাকসবজি এবং ফলমূল খাওয়া গর্ভাবস্থায় পুষ্টি যোগানোর পাশাপাশি শরীরকে শক্তিশালী রাখে। বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ এবং আঁশ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যা ফলমূল ও শাকসবজি থেকে পাওয়া যায়। গর্ভাবস্থায় শরীরের প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। গর্ভাবস্থায় শারীরিক পরিশ্রম করা জরুরি হলেও অত্যধিক পরিশ্রম বা ভারী ব্যায়াম থেকে বিরত থাকতে হবে। হাঁটা, প্রসব প্রস্তুতির জন্য যোগ ব্যায়াম বা মৃদু স্ট্রেচিং ব্যায়াম করা উপকারী হতে পারে। তবে কোনো ব্যায়াম শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় মানসিক চাপ কমানো জরুরি। অতিরিক্ত মানসিক চাপ শিশুর বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধ্যান, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, হালকা হাঁটা ইত্যাদি স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে। গর্ভাবস্থায় শরীরে কিছু শারীরিক পরিবর্তন ঘটে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, বুকের টান টান ভাব ইত্যাদি। এই পরিবর্তনগুলো সাধারণ হলেও যদি কোনো সমস্যা অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় যে কোনো ধরনের শারীরিক সমস্যা বা অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভধারণের প্রথম ৩ মাসে আল্ট্রাসোনোগ্রাফি, রক্ত পরীক্ষা এবং অন্যান্য শারীরিক পরীক্ষা করা প্রয়োজন। এছাড়াও এই সময়ে আপনাকে নিজের শরীর এবং শিশুর সুস্থতা রক্ষা করার জন্য মনোযোগী থাকতে হবে। সঠিক খাওয়া দাওয়া, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে গর্ভধারণের প্রথম ৩ মাস সুরক্ষিত এবং সুস্থভাবে পার করা সম্ভব। গর্ভাবস্থায় প্রথম ৩ মাসে কিছু কাজ এড়িয়ে চলা উচিত, কারণ এই সময়টি শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে করা উচিত নয়। এবং কেন তা এড়িয়ে চলা উচিত? কাঁচা বা অপরিষ্কার খাবার খাবেন না। অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও ভারী ওজন তুলবেন না। গর্ভাবস্থার প্রথম ৩ মাসে শরীর অত্যন্ত সংবেদনশীল থাকে এবং ভারী ওজন তুললে বা অতিরিক্ত কসরত করলে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে। ভারী জিনিস তোলার সময় পেটে অতিরিক্ত চাপ পড়ে, যা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে রক্তচাপ কমতে পারে এবং ক্লান্তি বেড়ে যেতে পারে। নিজে থেকে ওষুধ খাবেন না। গর্ভাবস্থায় কিছু ওষুধ গর্ভস্থ শিশুর জন্য বিপজ্জনক হতে পারে এবং জন্মগত ত্রুটি বা অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে। ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হার্বাল বা আয়ুর্বেদিক ওষুধ গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই নিজে থেকে কোনো ওষুধ গ্রহণ না করাই ভালো। গর্ভাবস্থায় প্রয়োজনীয় ভিটামিন ও সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে, তবে সেটিও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী খেতে হবে। অতিরিক্ত মানসিক চাপ নেবেন না এবং পর্যাপ্ত ঘুম এড়িয়ে যাবেন না। গর্ভাবস্থায় প্রথম ৩ মাস শিশুর বিকাশের জন্য খুবই সংবেদনশীল সময়, তাই সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।